নমস্কার বন্ধুরা, স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আরেকটি দুর্দান্ত রেসিপি, সেটি হচ্ছে চাউমিনের রেসিপি। এখানে আমি বেশ কিছুটা চাউমিন ভেঙে নিয়েছি একটা পাত্রে। আমি এখানে একটা ছোট প্যাকেটের 1 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। চলুন আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়ে চলে আসছি। আর এখানে চাউমিন বানানোর জন্য কি কি সবজি নিয়েছি বন্ধুরা দেখে নিন। এখানে আমি বেশ কিছুটা বাঁধাকপিকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, খুব বেশি ফাইন করলে চলবে না কিন্তু। বাঁধাকপিটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ফিঙ্গার বিনসটাকে তেচ্চা তেচ্চা করে কেটেছি। আর এখানে পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এতে পরিমাণে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দেবেন। আর লঙ্কাটাকেও একটু তেচ্চা তেচ্চা করে কেটে নিয়েছি যাতে গালে পড়ে। আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কড়ার চারপাশে এইভাবে ঘুরিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা ডিম। দেখুন ডিমটা আমি ফাটিয়ে কিন্তু পুরোপুরি তেলে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভুজিয়া করে ভেজে নেব। যেসব বন্ধুরা স্বাদের খোঁজে উইথ বান্টির ইউটিউব চ্যানেল থেকে রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম অল্প করে নুনটা কিন্তু ভুলেও আগে দেবেন না, তাহলে একটা জায়গায় নুনটা পড়ে যায়। ওই জন্য ভাজাটা হয়ে গেলে তারপর আমি অল্প করে নুন দিয়ে একটু নেড়েচেড়ে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। আবারও ওই ডিম ভাজার কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যখন বাঁধাকপিটা ভাজবেন অবশ্যই সর্ষের তেল দিয়ে ভাজবেন। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নেব। এই বাঁধাকপিটা ভাজায় আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদ দিইনি, তাহলে বাঁধাকপির প্রচণ্ড জল বেরিয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না। বাঁধাকপিটা ভাজা হয়ে গেল, যেতে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিলাম। দিয়ে এবার এখানে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে যে বিনসগুলো কেটে রেখেছিলাম বিনসগুলো দিয়ে দিলাম। দিয়ে নিয়ে বিনসগুলোকে ভালো করে ভেজে নেব। এবার যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে বিনসের সাথে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু চাউমিনটা বানাবো পুরোপুরি সাদা তেলে। দেখুন এখানে আমার কথা বলতে বলতে বিনস আর পেঁয়াজটা অল্প অল্প করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না। সেই মুহূর্তে দিয়ে দেব কাঁচা লঙ্কাটা। আর কাঁচা লঙ্কাটা তেচ্চা তেচ্চা করে কাটার ফলে যখন চাউমিনের সাথে একটা একটা করে গালে পড়বে খুব ভালো লাগে খেতে, আমি যার জন্য তেচ্চা তেচ্চা করে কেটেছি। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার এখানে কিন্তু পেঁয়াজ বিনস আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, বেশ কিছুটা 1 চামচের মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। দিয়ে নিয়ে ভালো করে আবারও ভেজে নেব। যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আবারও ফিরে আসছি রান্নার পর্বে। দেখুন এখানে কিন্তু আমার বিনসটা ভাজা হয়ে গিয়েছিল, সেখানে আমি বাঁধাকপি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ডিম ভাজাটা দিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে সব সবজিগুলো আবারও একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম চাউমিনটা সিদ্ধ করা। বন্ধুরা, চাউমিনটা আমি সিদ্ধ করেছি গরম জলে 1 চামচের মতো ভিনিগার, 1 চামচের মতো সাদা তেল আর অল্প একটু নুন দিয়ে জলটাকে ফোটাতে দেবেন। যেই ফুটে যাবে চাউমিনটাকে দিয়ে দেবেন, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করবেন। আর একটু শক্ত থাকবে নামিয়ে নেবেন। নিয়ে চাউমিন থেকে জলটাকে ঝারিয়ে নেবেন, গরম জলটা ফেলে দেবেন, দিয়ে আবারও ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে ওটাকে জল ঝরাতে রেখে দেবেন। দেখুন আমি এখানে চাউমিনটা যখন দিলাম কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ সবজির সাথে ভেজে নেওয়ার পর আমি আবারও বেশ কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। সবজির সাথে চাউমিনটা যাতে ভালোভাবে মিক্সড করে নিতে হবে।
বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর বাচ্চা বড় সবারই খুবই প্রিয়, আর বাচ্চাদের তো স্পেশালি খুবই প্রিয়। বন্ধুরা, আপনারা মনে করলে এতে গাজরটাও অ্যাড করতে পারেন, আর বাচ্চাদের এইভাবে টিফিন বানিয়ে টিফিন বক্সে দিয়ে দেবেন। বন্ধুরা, সবজিও শরীরে যাবে, শরীর খুব ভালো থাকে, আর ডিমটা তো থাকেই, আর চাউমিন মুখরোচক জিনিস, খুবই ভালো লাগবে। টিফিন বক্স পুরো ফাঁকা করে নিয়ে আসবে। বন্ধুরা, আজকে আমি বানালাম এগ কাম ভেজ চাউমিন। দেখুন, আমি এখানে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, আর ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিয়েছি। বাচ্চারা তো দূরের কথা, আমাদেরই দেখে জিভে জল চলে আসছে। বন্ধুরা, আজ রইল এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য স্বাদের রেসিপি নিয়ে।